দর্শক, ভারী বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, জলাবদ্ধতার খবর আপনার পেছনেই দেখতে পাচ্ছি, রাস্তাঘাট জলাবদ্ধতা চিত্র দেখতে পাচ্ছি। এখন আসলে সবশেষ খবর কি? পানি কি সরে যাচ্ছে? সব মিলিয়ে জানান। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। নিশি ভোর থেকে খুলনায় ভারী বৃষ্টি শুরু হয় এবং দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত ছিল। তবে এই মুহূর্তে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে নগরীর বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে নগরীর আহসান আহমেদ রোড, নগরীর রয়্যাল মোড়, মডার্ন ফার্নিচার মোড়, বাইতিপাড়া, মিয়াপাড়া, টুটপাড়া সহ নগরীর বেশিরভাগ এলাকার সড়কগুলোই পানির নিচে তলিয়ে গিয়েছিল। তবে এখন আস্তে আস্তে পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনও পুরোপুরি জলাবদ্ধতা মুক্ত হয়নি। জলাবদ্ধতার কারণে যারা পথচারী তাদেরকে চলাচলে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে ফুটপাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন কিংবা পানির মধ্য দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি রিক্সা, ইজি বাইক, সিএনজি এগুলোর ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে যায়। অনেক ছোট যানবাহন সেগুলোর বন্ধ হয়ে গেছে। এছাড়া মোটরসাইকেলের মধ্যে পানি ঢুকে যাওয়ায় সেগুলো বিকল হয়ে পড়ছে। আর নগরীতে অন্যান্য দিনের তুলনায় ছোটখাটো যানবাহন চলাচল অনেক কম, আবার ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। সে কারণে মানুষ সব মিলিয়ে দুর্ভোগে পড়েছেন। এছাড়া নগরবাসী পথচারীরা তারা অভিযোগ করছেন যে নগরীর ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। এর পাশাপাশি গত 6 বছরে প্রায় 500 কোটি টাকা ব্যয় করা হয়েছে ড্রেন সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের কাজে, কিন্তু তারপরও জলাবদ্ধতা নিরসন না হয় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজে চরম অনিয়ম হওয়ার কারণে এই অবস্থা, এবং গত কয়েক বছর ধরেই খুলনাতে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু কিছু এলাকায়, বিশেষ করে নিচু এলাকাগুলোতে, সেখানে ঘরবাড়ির নিচতলা এবং দোকানপাটের মধ্যেও পানি ঢুকে গেছে, যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিশি, অনেক ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, খুলনা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন মামুন রেজা।